আমি স্মরণ করতে চাই আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কন্যার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74th আজকে তার জন্মদিন। তার জন্য দোয়া করবেন আপনারা, তার জন্য দোয়া কামনা করছি। আর আরেকটা যে সংবাদ আছে, আমাদের কাল রাত্রে আমাদের যে অ্যাটর্নি জেনারেল মিস্টার মাহবুব আলম তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, তিনি যেন জান্নাত নসিব করে তার জন্য দোয়া করবেন। যে আপনাদের সেবা করে আসছে, আমি যেন আপনাদের সেবা করতে পারি। যারা আপনারা তো ব্যবসা করেন, বাসায় খাওয়া নেন, ঠিক আছে, এই যা প্রফিট হয় এটাই আপনাদের লাভ। তো যারা আপনাদের ব্যবসায়ীদের প্রবলেম করে আসতে, ওদের সময় শেষ, ওই যদি চাঁদা উঠে থাকে, সন্ত্রাস জড়িত থাকে, ঠিক আছে, এবং মাদকের সাথে জড়িত থাকে, ঠিক আছে, ওদের সময় শেষ। তো আমি বলবো যে আমি যেভাবে ড্রাইভ দেবো আপনাদেরকে, ঠিক আছে, যে উন্নয়ন করার জন্য যেগুলা আপনারা সবাই বলে আসছেন, আপনাদের যাওয়া যেভাবে আমার বাবা বলে আসছে সবসময়, আজকের থেকে 94 থেকে সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাদের বিরুদ্ধে এবং মাদকের বিরুদ্ধে as well with zero tolerance আমি এটা ইনশোর করবো। তো আপনারা নিশ্চিন্তায় 1 তারিখে ভোট দিবেন, ভয় পাবেন না, ঠিক আছে। কোনো সমস্যা হলে আমার কাছে এসে বলবেন, ঠিক আছে। আমরা ঢাকা লাস্ট দিয়ে দেয় আস্তে ঘুরে কিন্তু আমি লাগাই, কিন্তু শাসক না, সেবক হতে চাই। ওয়ার্ড কাউন্সিলর পরিচিতি, আমার প্রথম পরিচিতি ওয়ার্ড কাউন্সিলর আমার বাবা প্রথমে ঢাকা 7 আসনে এমপি হাজী মোহাম্মদ সেলিম। তো আমি চাচ্ছি যে এই ওয়ার্ড থেকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি সেবা করতে পারি, যা উন্নয়ন করতে পারি। আপনাদের রোড যা আছে, সুইচ, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, তারপর আপনার ফায়ার হাইড্রেন্ট, ঠিক আছে, ফায়ার যে সমস্যা, যে জায়গায় ফায়ার হাইড্রেন্ট নাই, ঠিক আছে, একটু ওরা লাগানোর ব্যবস্থা করব। আমি শাসক না, সেবক হতে চাই। 3বার এমপি সবসময় বলে আসছে যে সন্ত্রাসমুক্ত এবং চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত থাকবে, এটা আমি ইনশোর করে আসবো উইথ জিরো টলারেন্স। এবং আপনি তো শ্রদ্ধা জানানোর জন্য আসছেন। আমি ভালোবাসে আসছি, মানে কি মুজিব বর্ষ উপলক্ষে নাকি মুজিব বর্ষ উপলক্ষে, এবং আমি আমার জাতির পিতাকে ভালোবাসি, শেখ মুজিবুর রহমানকে, এই জন্য আসা। আপনার অনুভূতি কি আসার পরে, কথা বলেন? আমি এটা অনেক সুন্দর, ঠিক আছে। আমি ছোটোবেলার থেকেই তার হিস্ট্রির মাধ্যমে জানতে পারি জাতির পিতা বঙ্গবন্ধু, এবং আমার বাবার কাছ থেকে আমি কাহিনী শুনছি তার ব্যাপারে। আমার বাবা হাজী মোহাম্মদ সেলিম, তার কাছ থেকে অনেক কাহিনী শুনছি, এবং আমাদের নেত্রী, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে টিভিতে অনেকবার শুনেছি, তার অনেক কাহিনী শুনেছি, আমাদের মুরব্বীর থেকে শুনেছি। আসলে জাতির পিতাকে নিয়ে বললে শেষ করা যাবে না। আমার অন্তরে ভালোবাসা ও কৃতজ্ঞতা থেকে আজ টঙ্গী পাড়ে আসা। আমি চেষ্টা করব নিজেকে জাতির পিতা আদর্শে গড়ে তুলতে। সবাইকে মুজিব বর্ষের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। बस चल जाओ, बढ़ जाओ।